গুড মর্নিং সবাইকে। সকাল সকাল যাচ্ছে একটা ফটোশ্যুটের জন্য। আর এই যে আমার রুমমেট, আসলে রুমমেট আর আমি দমদম মেট্রো পর্যন্ত একসাথে এলাম, তারপর ও বাড়ির জন্য চলে গেল আর আমি ফটোশ্যুটের জন্য ব্যারাকপুরের জন্য ট্রেন নিয়ে নিলাম। আসলে ওর বাড়ি তো বসিরহাট, সেই জন্য একসাথে এসেছিলাম। যাই হোক, তারপর স্টেশনে নেমে গেছি ব্যারাকপুরে। আর তারপরে দেখছি ওখানে দাদা দাঁড়িয়ে ছিল। ফার্স্টে যাব সৌমেনদার বাড়ি। সৌমেনদাকে তো আপনারা আগেও দেখেছেন, অনেক ফটো ভিডিও আমার সব এই করে। তারপরে পৌঁছে গেছি সৌমেনদার বাড়িতে। বৌদি সুন্দর করে টিফিন বানিয়ে দিল, খুব সুন্দর হয়েছিল রান্নাটা। তারপর খেয়ে নিলাম। এরপরে সৌমেনদার সাথে বাইক করে চলে গেলাম প্রিয়াঙ্কার বাড়িতে। পৌঁছে গেছি প্রিয়াঙ্কার বাড়িতে। আর এ হচ্ছে প্রিয়াঙ্কার মেয়ে, কি মিষ্টি না? এবং প্রিয়াঙ্কাও ভীষণ মিষ্টি। মানে ফার্স্ট টাইম ওর সাথে আমি কাজ করলাম, বাট খুব ভালো লেগেছে। খুব জলি টাইপের মেয়ে, মানে আমার মতনই। তো যাই হোক, কিছুটা মেকআপ মোটামুটি রেডি হওয়ার পরে লাঞ্চটা করে নিলাম। লাঞ্চ করে নেওয়ার পরে দেখি ও বাবা, এ তো বৃষ্টি নেমে গেছে, ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে। মনটা তো খুব খারাপ হয়ে গেছিল, কারণ এত কষ্ট করে সবাই মানে একটা আশা নিয়ে আছি ফটোশ্যুট করব, ভিডিও করব সেজন্য। আর আজকে আমার লুকটা হচ্ছে বৃদ্ধি লুক। তারপরে আমাদের রেডি হতে হতে সবকিছু হতে 4:30 হয়ে গেছিল। এরপরে আমরা টোটো নিয়ে চলে এসেছিলাম নবাবগঞ্জ গঙ্গার ঘাট। এই জায়গাটা হচ্ছে প্রিয়াঙ্কাদের বাড়ির ওখানে। প্রিয়াঙ্কার বাড়ি ইচ্ছাপুর, প্রিয়াঙ্কার বাড়ি ইচ্ছাপুরের এদিকে। তো তারপরে আমরা সেখানে অনেকগুলো শ্যুট এগুলো করলাম। আজকের লুকটা কেমন লাগছে আপনারা অবশ্যই বলবেন। তবে একটা ব্যাপার কি বলুন তো, ও সত্যি খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু যখনই আমি শুটিংয়ে যাই বা যখনই আমি দেখি যে এত মেকআপ দিয়েছে, আমার কেন জানি না মনে হয় যে আমাকে এত মেকআপে ভালো লাগে না। কিন্তু ওরা বলছিল সবাই যে তোকে ভালো লাগছে। তো যাই হোক, এরপরে শ্যুটটা হয়ে গেল। কিছু ফটোশ্যুট রিলস মোটামুটি বানালাম, কারণ খুব বেশি আজকে লাইট ছিল না, তাও মোটামুটি অনেকগুলোই ভিডিও সবকিছু হয়ে গেল। দেন চলে গেলাম ফুচকা খেতে। ফুচকা টুচকা খেয়ে তারপরে বেরোতে যাব। ওমা দেখছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দাদা তো বাইক এনেছে, দাদা তো আমাকে স্টেশনে ছেড়ে দেবে বললো। তারপর প্রিয়াঙ্কার বাড়ি গিয়ে মেকআপ টেকআপ তুলে সব কিছু রেডি হয়ে গেলাম। বাট দাদা বেশিক্ষণ পর্যন্ত মানে বাইকে যেতে পারলো না স্টেশন পর্যন্ত। দাদা থেকে গেল আর আমি টোটো নিয়ে চলে গেলাম স্টেশনে। তার কারণ হচ্ছে বৃষ্টির জন্য দাঁড়িয়ে থাকলে আরো অনেকটা লেট হয়ে যেত। এমনিতেই সেদিন বাড়ি ঢুকতে আমার 10টা হয়ে গেছিল। তো যাই হোক, খুব আনন্দ করেছি। এই দেখুন কি বৃষ্টি দেখুন। আর খুব ভালোও লেগেছে ওদের সাথে আমার কাজ করে। চলুন টাটা।